নমস্কার, সবাইকে এডুটেক সিএসসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই চ্যানেলে অলরেডি দুটো ভিডিও পোস্ট করেছি। একটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে নিয়ে, তার বেসিক ইন্ট্রোডাকশন এবং একটা প্রোগ্রাম। আর একটা ভিডিও দিয়েছি জাভা প্রোগ্রামিং নিয়ে, সেটারও বেসিক ইন্ট্রোডাকশন অ্যালং উইথ ওয়ান প্রোগ্রাম, একটা বেঙ্গলি বোর্ডের স্টুডেন্টের জন্য, একটা আইসিএসসি বোর্ডের স্টুডেন্টের জন্য। তো আজকে আমরা একটা টপিক করব, সেটা হচ্ছে বেসিক্যালি আইএসসি বোর্ড মানে আইসিএসসি যেটা হায়ার সেকেন্ডারি বোর্ড, তাদের ক্লাস 12 এর স্টুডেন্টের জন্য। এই টপিকটাতে অনেক রিকোয়ারমেন্ট আছে। এই টপিকটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়, অনেকের বুলিয়ান এক্সপ্রেশন সলভ করতে অসুবিধা হয়। তো টপিকটার নাম হচ্ছে কার্নো ম্যাপ। কার্নো ম্যাপ, যেটাকে কে ম্যাপ হিসাবে আমরা জানি। কে ম্যাপ, এই টপিকটাতে অনেকের প্রবলেম হচ্ছে আইএসসি স্টুডেন্টদের। তো টপিকটা যদি একটু ক্লিয়ার করতে পারি তো আমার ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমার ভিডিও দেখছো, কিন্তু দুঃখ লাগছে যে কেউ কমেন্ট করছো না। তো প্লিজ, যদি ভিডিও ভালো লাগে বা তোমাদের কোনো অসুবিধা হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, যাই কিছু ডিটেলসে হোক না কেন, সেটা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, একটু সাবস্ক্রাইব করবে, পারলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে আরও কিছু মানুষ জানতে পারবে যে এই চ্যানেলে পড়াশোনা করানো হচ্ছে, এমনকি অনেক ডেপথে ভালো মতো পড়ানো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে টপিকটা শুরু করা যাক। তাহলে ধরো একটু ক্যামেরাটা এগিয়ে নিই। ওকে, তো হয়তো আমার ফেস দেখা যাচ্ছে না, তো ফেস দেখে খুব একটা লাভ নেই। তার থেকে বেটার যে টপিকটা বোঝো, সেটাই কাজে দেবে। তো কে ম্যাপ, কে ম্যাপ কি জিনিস? এটা অ্যাকচুয়ালি বুলিয়ান এক্সপ্রেশন। যারা 12 স্টুডেন্ট আছো, তারা অলরেডি ক্লাস 11 বুলিয়ান এক্সপ্রেশন করেছো। তো সেই বুলিয়ান এক্সপ্রেশন করতে গিয়ে তোমাদের হয়তো অনেক প্রবলেম এসেছে, বা এখনো হয়তো সবাই বুলিয়ান এক্সপ্রেশনকে সলভ করতে পারো না। তো এই কে ম্যাপ বুলিয়ান এক্সপ্রেশনকে সলভ করার জন্য ইউজ করা হয়, বাট পিক্টোরিয়াল ফরম্যাটে। পিক্টোরিয়াল ফরম্যাটে মানে হিসাবে এটা অনেকটা ইজি সলভ করা। এখানে বুঝতে পারবে ধীরে ধীরে কিভাবে হয়। বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সলভ করব পিক্টোরিয়াল ফরম্যাটে সলভ করব। এর জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে 2 to the power n। n কি? n হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস। কতগুলো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে বেসিক্যালি এখানে n। এখানে আমরা তিন রকম ভেরিয়েবল নিয়ে কাজ করব। একটা হচ্ছে 2 ভেরিয়েবল, একটা হচ্ছে 3 ভেরিয়েবল, আর একটা হচ্ছে 4 ভেরিয়েবল। তো এই 2 to the power n দিয়ে আমরা কি পাবো? পাবো যে না নাম্বার অফ সেল। পিক্টোরিয়াল ফরম্যাট, তো এখানে সেল তৈরি করতে হবে। তো এই সেল তৈরি করব, কতগুলো সেল লাগবে সেটা আমরা পাবো 2 to the power n দিয়ে। তো 2 ভেরিয়েবলের জন্য আলাদা, 3 ভেরিয়েবলের জন্য আলাদা, 4 ভেরিয়েবলের জন্য আলাদা। এই এই ভিডিওতে আমি বেসিক্যালি 2 ভেরিয়েবলটাকে কভার করব, আর একটা এক্সপ্রেশন সলভ করেও দেখাবো যে এক্সপ্রেশন সলভ করতে কি করে হয়। তো এই হয়ে গেল বেসিক কথা। এবার একটু দেখতে যাই। সেটা হচ্ছে যে 2 ভেরিয়েবলের জন্য কতগুলো সেল লাগবে। তো আমরা যদি 2 ভেরিয়েবলকে পুট করি 2 to the power n এ, তাহলে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে। 2 স্কোয়ার মানে 4টা সেল লাগবে। তো 4টা সেল আমরা ড্র কি করে করব? এইভাবে ড্র করব, 1 2 3 4। আর এখানে আমরা লিখবো হচ্ছে ভেরিয়েবল, একটা a একটা b, দুটো ভেরিয়েবল, 2 ভেরিয়েবল a b, ফার্স্টে a পরে b লিখে নিলাম। এবার যদি 3 ভেরিয়েবল হয়, তাহলে 2 to the power 3 মানে 8টা সেল লাগবে। তাহলে 8টা সেলের জন্য 3 ভেরিয়েবলে কিরকম হবে ডায়াগ্রামটা? এরকম হবে ডায়াগ্রাম। 8টা সেল, দুটো রো, 4টে কলাম। আর 3টা ভেরিয়েবল কিভাবে লিখবো? একটা এ এখানে আর বি সি একসাথে এখানে, এ ফার্স্টে বি সি পরে। আরেকটা আছে 4টা ভেরিয়েবলের জন্য। 4টা ভেরিয়েবলের জন্য ডায়াগ্রাম কি হবে? 2 to the power 4 মানে 16। 16 এর জন্য স্কোয়ার ফর্ম করবে, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, 4টা ভেরিয়েবল কিভাবে লিখবো? এ বি সি ডি, এভাবে আমরা 4টা ভেরিয়েবল লিখবো। এবার সবচেয়ে ডিফিকাল্টি যে জায়গাটাতে আসবে এখানে, সেটা হচ্ছে এই সেলের নাম্বার মনে রাখা। যিনি কার্নো ছিলেন, যিনি সায়েন্টিস্ট কার্নো ছিলেন, ওনার নাম অনুযায়ী এটা বানানো। তো উনি কি করেছিলেন? ইনি প্রত্যেকটা সেলকে একটা নাম্বার দিয়ে ডিনোট করেছিলেন। ঠিক আছে, একটু নাম্বারগুলো দেখি।
যদি দুটো ভেরিয়েবল হয় তাহলে এই সেলটার নাম্বার 0, এই সেলটার নাম্বার 1, এটা 2, এটা 3, 0 1 2 3। যদি তিনটে ভেরিয়েবলের জন্য হয় মানে 8টা সেল, 0 1 2 এখানে, 3 এখানে, মনে রাখবে এটা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। 4 5 6 এখানে, 7 এখানে। ওকে, চারটে ভেরিয়েবলের জন্য হলে 0 1 2 3 4 5 6 7 হলো। তারপর এখানে 8 9 10 11 হবে না, এখানে হবে 8 9 10 11 12 13 14 15, এই হয়ে গেল আমাদের নাম্বার। এবার এর প্রত্যেকটার আবার আমাদেরকে বুলিয়ান ভ্যালুও মনে রাখতে হবে। দেখো এখানে এটা 0 এটা 1, এখানে এটা 0 এটা 1, একটা ভেরিয়েবল আমরা 0 আর 1 দিয়ে নিচ্ছি, 0 1 0 1। আশা করছি এটা তোমরা বুঝতে পারবে, কারণ 11 এ তোমরা পড়ে এসছো যে 0 আর 1 কে আমরা বুলিয়ান ভ্যালু বলে থাকি, বুলিয়ান নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে কি হবে, দেখো এখানে a আছে একটা ভেরিয়েবল, তাহলে এটা 0 এটা 1 হয়ে গেল। কিন্তু এখানে দুটো ভেরিয়েবল আছে, তো প্রথমে আমরা লিখবো 0 0 দুটোর জন্যই, 0 1, তারপর এখানে চলে যাব 1 0, এখানে হচ্ছে 1 1। এটার জন্য এখানেও দুটো এখানেও দুটো, তাহলে 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। এই হয়ে গেল হচ্ছে আমাদের পুরো ডায়াগ্রাম রেডি। ডায়াগ্রাম যদি রেডি হয়ে যায় তাহলে একদম খুব তাড়াতাড়ি আর ফাস্ট ওয়েতে এটা শিখে নিতে পারবে, ফাটাফাট হয়ে যাবে। তো এই হচ্ছে এটার গল্প। ঠিক আছে, নেক্সট নেক্সট আমাদেরকে কিছু রুলস জানতে হবে, কিছু রুলস জানতে হবে। রুলস লিখে নাও, রুলস গুলো, হ্যাঁ সাথে সাথে লিখে নেবে। রুল নাম্বার 1 বলছে নো জিরোস অ্যালাউড। কি জিনিস আমি সলভ করে দেখানোর সময় করব, নো জিরোস অ্যালাউড, কোনো জিরো অ্যালাউ হবে না। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে গ্রুপ বানাতে হবে। গ্রুপ, গ্রুপ কিভাবে বানাবো বলছি। গ্রুপ ক্যান বি vertical or horizontal but can't be diagonal। গ্রুপ বানাবো, ভার্টিক্যালি বানাতে পারবো, হরাইজন্টালি বানাতে পারবো, কিন্তু ডায়াগোনালি বানাতে পারবো না। ওকে, 3 নম্বর ওভারল্যাপিং অ্যালাউড। ওভারল্যাপ যদি কোথাও হয় তো সেটা অ্যালাউ আছে, নো প্রবলেম, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। 4 নম্বর গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। কি জিনিস আসছি বলছি, আগে রুলসটা লিখে নাও। আরেকটা রুল কি আছে, গ্রুপ মাস্ট কন্টেইন 2 to the power n সেলস। মানে গ্রুপে 2 to the power n সেলসই হতে হবে, তার বাইরে অন্য কোনো ফর্মুলা নেই, অন্য কোনো নাম্বার অফ সেল এখানে হবে না। এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে, এর বাইরে কিছু তোমাদের সিলেবাসেই নেই, তো সেটা নিয়ে ভেবেও লাভ নেই। ওকে, নেক্সট আমরা এই যে গ্রুপের কথা বলছি, গ্রুপ নিয়ে এত কথা বলছি, তো গ্রুপটা একটু বুঝে নিই। এটা আগে লিখে নাও, এটা না হলে পজ করে লিখে নাও। ওকে, ঠিক আছে। এবার একটু গ্রুপের কথাতে আসি। একটু গ্রুপের কথাতে বলি। 3 রকমের গ্রুপ এখানে হতে পারে। ফার্স্ট ওয়ান, পেয়ার গ্রুপ। পেয়ার গ্রুপ, পেয়ার মানে কি দুটো, তাহলে এখানে দুটো সেল নিয়ে আমরা পেয়ার তৈরি করব। কিভাবে করতে পারি, যে ধরো আমি ধরো এটা ধরো 4টা ভেরিয়েবল একটা বানাচ্ছি, তো আমি ধরো এটা একটা সেল নিলাম আর এটা একটা সেল নিলাম, এই দুটো একটা পেয়ার হয়ে গেল। বা ধরো আমি এটা একটা সেল নিলাম, এটা একটা সেল নিলাম, এটা পেয়ার হয়ে গেল। বা ধরো আমি এভাবে সেল নিলাম, পেয়ার হয়ে গেল, এভাবে সেল নিলাম, পেয়ার হয়ে গেল। এই যে ভার্টিক্যালি, এই যে হরাইজন্টালি, দুভাবেই নেওয়া যাবে, কিন্তু আমি এভাবে নিতে পারবো না, লাইক আমি এইভাবে নিতে পারবো না, সেটা অ্যালাউ নেই। বলে দিয়েছি আগে যে হরাইজন্টালি, সরি ডায়াগোনালি অ্যালাউ নেই।
ভার্টিক্যালি আছে আর হরাইজন্টালি আছে। এইভাবে আমরা দুটো দুটো করে সেল নিয়ে যদি গ্রুপ বানাই সেটাকে আমরা বলবো কি পেয়ার গ্রুপ। ডায়াগোনালি কিন্তু হবে না, ডায়াগোনালি পসিবল নয়। ওকে, নেক্সট গ্রুপ হচ্ছে কোয়াড গ্রুপ। কোয়াড গ্রুপ মানে এরকম, ধরো আমি এখান থেকে দুটো নিলাম আর এখান থেকে দুটো নিলাম, মানে এখানে বেসিক্যালি চারটে সেল নিয়ে বানাতে হবে। এখান থেকে দুটো, এখান থেকে দুটো, বা ধরো এখান থেকে দুটো, এখান থেকে দুটো, বা ধরো এই চারটা, যেভাবে ইচ্ছা চারটা সেলের গ্রুপ বানানো যাবে। আরেকটা বলি, 3 নম্বর হচ্ছে অক্ট গ্রুপ। অক্ট গ্রুপ বেসিক্যালি 8টা সেল নিয়ে বানাতে হবে। 8টা সেল কিরকম হতে পারে, আমি ধরো এখান থেকে 4টা নিয়ে নিলাম, এখান থেকে 4টা নিয়ে নিলাম, বা ধরো আমি মাঝের এই 8টাকে একবারে নিয়ে নিলাম, সেটাও হতে পারে। 8টা সেল নিয়ে গ্রুপ বানাতে হবে। এবার একটা কথা বলি, এই যে এখানে লেখা রয়েছে গ্রুপ ক্যান বি ভার্টিক্যাল, হরাইজন্টাল, বুঝে গেছো। ওভারল্যাপিং হতে পারে, ওভারল্যাপ করতেই পারে কোথাও, বুঝে গেছো। গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, এই কথাটার মানে কি, ধরো তোমার একটা ম্যাপ তুমি বানাচ্ছ, তো তোমার অক্ট গ্রুপ তৈরি হচ্ছে, তো তুমি অক্ট গ্রুপই তৈরি করবে। যদি অক্ট না হয় তাহলে কোয়াড করবে, যদি কোয়াড না হয় তাহলে পেয়ার করবে। মানে বড়টাকে আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে। যদি 8টা নিয়ে গ্রুপ হয় তো 8টা নিয়ে আগে করব, তারপর 4টার কথা ভাববো, তারপর দুটোর কথা ভাববো। এইভাবে আমরা করব। আর গ্রুপ মাস্ট বি কন্টেন্ট 2 টু দি পাওয়ার n সেল, তো সবগুলোতে 2 টু দি পাওয়ার n সেলই আছে। এবার আমরা একটা দুটো ভেরিয়েবল নিয়ে, এটা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে লিখে নাও। এবার আমরা একটা দুটো ভেরিয়েবল নিয়ে এক্সপ্রেশন সলভ করে দেখাবো আজকে। পরের ক্লাসে এটা দুটো ভিডিও আসবে, এইটার কার্নো ম্যাপের উপরে দুটো ভিডিও আসবে, তো আশা করবো দুটো ভিডিও দেখবে, ঠিক আছে। আর পুরোপুরি মন দিয়ে দেখবে, খাতায় করবে কিভাবে করতে হয়। আজকে 2 ভেরিয়েবল, পরের দিন 3 আর 4 ভেরিয়েবলেরও করিয়ে দেবো। 2 ভেরিয়েবলের ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, if a, b equals to summation of 0 2 3, এরকম একটা কোশ্চেন আছে, বা এখানে ধরো অন্য যে কোনো নাম্বার আছে, 0 2 3 0 1 3 যাই আছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, কোন ভেরিয়েবলের বার বা ড্যাশ মানে এখানে 0 হিসাবে আমরা ধরি, আর নর্মালি সেই ভেরিয়েবলটাকে আমরা 1 হিসাবে ধরি। মনে রাখবে, এটা রুলস, এটাও একটা রুলস, যে কোনো ভেরিয়েবলের বার মানে সেটা হচ্ছে 0, কোনো ভেরিয়েবল নর্মাল থাকলে সেটা হচ্ছে 1, ঠিক আছে। এবার এটা দুটো ভেরিয়েবল আছে, তাহলে দুটো ভেরিয়েবলের ওই ডায়াগ্রামটা ড্র করতে হবে। প্রথম কাজ করে নিলাম, এতদূর করে নিলাম, মানে কিছুটা নাম্বার তুমি গেইন করে নিলা, বাকি পুরো সলভ করলে ফুল মার্কস। ডায়াগ্রাম আঁকলেও স্টেপ মার্কিং আছে। ওকে, তাহলে নাম্বার দিয়ে দিই, এটা আমাদের 0 নম্বর সেল, এটা 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর সেল, ঠিক আছে। এর বাইনারি হচ্ছে 0, এর বাইনারি 1, বা বুলিয়ান 0 1, বাইনারি 0 1 যাই বলো, এটা 0 1। এবার এখানে আমাকে বলেছে দেখো 0 পুট করতে। আচ্ছা, একটা রুলে লেখা ছিল জিরোস নট অ্যালাউড। আমরা এই নাম্বারগুলোকে কোনোটাকে আমরা নাম্বার ফর্মে লিখবো না, আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। কি বললাম, এই নাম্বারগুলোকে আমরা নাম্বার হিসেবে লিখবো না, আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, কারণ আমরা জানি যে বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু হয়ই না, তো সবগুলোকে আমাকে 0 আর 1 এ রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে দেখো প্রথমে আছে 0, 0 মানে আমাদের এখানে 0 নম্বর ঘরে বসাবো, 0 নম্বর ঘরে বসাবো। 0 মানে এখানে ঘরের নাম্বারটা দেওয়া আছে হিসাবে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানকার সেল নাম্বার, তো 0 নম্বর সেলে বসাবো, কিন্তু 0 বসাবো না, বসাবো কি 1। নেক্সট আছে 2, 2 মানে 2 নম্বর সেলে বসাবো, কিন্তু 2 বসাবো না, বসাবো কি 1। নেক্সট আছে 3, 3 নম্বর সেলে বসাবো, কিন্তু 3 বসাবো না, বসাবো কি 1। এবার দেখো এখানে পেয়ারিং করতে হবে। এই দেখো একটা পেয়ার তৈরি হচ্ছে, এই দেখো একটা পেয়ার তৈরি হচ্ছে, এর বাইরে কোনো পেয়ার হচ্ছে কি, হচ্ছে না। এবার আমরা কি করব, পেয়ারিং করে নেওয়ার পর তাহলে আমরা এখানে দুটো পেয়ার পাচ্ছি, একটা p1 লিখলাম, একটা p2 লিখলাম। দুটোতেই a b দুটো ভেরিয়েবলই আছে, তো দুটো ভেরিয়েবল এখানে লিখে নেবে, দুটোর জন্যই দুটো ভেরিয়েবল লিখে নেবে। এবার দেখো যদি এইটাকে ধরি, এই সেলটাকে ধরি, তাহলে এর বাইনারি কি হচ্ছে 0 0, 0 নম্বর রো 0 নম্বর কলাম, এও 0 বিও 0। এই 1টাকে যদি ধরি, এই গ্রুপের জন্য করছি আগে আমি, এই গ্রুপের মানে ভার্টিক্যাল গ্রুপের জন্য করছি, তাহলে এই গ্রুপের জন্য এই 1টাকে যদি ধরি তাহলে কত হচ্ছে 1 0, a 1 b 0। ওকে, ডান। নেক্সট এই গ্রুপে আসছি, পেয়ার 1 হয়ে গেল। পেয়ার 2 তে এই 1 এর জন্য কি আসছে a1 b0, a1 b0, আর এই 1 এর জন্য কি হচ্ছে a1 b1। এবার একটা জিনিস মনে রাখো, ট্রিক এটা,
যেখানে 0 1 আসবে, অপোজিট আসবে, আলাদা আসবে, কেটে দেবে। এটা আসছে কেটে দেবে, বাদ এটা। তাহলে কি থাকলো? 0 0 আর 1 1। 0 0, দেখো 0 0 দুটোই 0। 0 কে আমি কি লিখতে পারি? ড্যাশ দিয়ে। তাহলে এখানে আমরা লিখবো কি? বি ড্যাশ। আর এখানে আমরা কি লিখবো? 1 মানে আমরা লিখতে পারি ওই ভেরিয়েবলটাই, তাহলে এখানে আমরা লিখবো এ। কি ছিল? সামেশন, তাহলে দিয়ে দিলাম প্লাস। তাহলে অ্যান্সার কি হলো? এফ এ কমা বি ইকুয়ালস টু এ প্লাস বি ড্যাশ। এটাই হয়ে গেল তোমাদের টু ভেরিয়েবলের এই কোশ্চেনের অ্যান্সার। এইভাবে তোমাকে 3 ভেরিয়েবলও বের করতে হবে, 4 ভেরিয়েবলও বের করতে হবে। সেটা আমি আরেকটা ক্লাসে আরেকটা ভিডিও নিয়ে ক্লিয়ার করে দেবো। আপাতত এতটুকুকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আর নাম্বারিং গুলো, সেল নাম্বারিং গুলো মনে রাখার চেষ্টা করো, না হলে কিন্তু কার্নো ম্যাপ দিয়ে সলভ করতে পারবে না। দেখলে কত সহজ এটা? অনেক সহজ, খুবই ইজি এটা। ঠিক আছে, ওকে। তাহলে এই ক্লাসটাকে আমি এই পর্যন্তই রাখছি আপাতত। এই পর্যন্ত আমি ক্লাসটাকে রাখছি। পরবর্তী ক্লাসে আমি বাকিটা 3 ভেরিয়েবল আর 4 ভেরিয়েবল করিয়ে দেবো। ওকে, টাটা, বাই।